গুড মর্নিং। কিন্তু আমি একদম গুড নেই। সকালে ঘুম ভাঙার পর থেকে অসহ্য মাথার যন্ত্রণা, পুরো খিটখিটে লাগছে নিজেকে। আর এই খিটখিটে ভাব নিয়ে এক নাগাড়ে কাজ করেই যাচ্ছি। ডালের সাথে খাওয়ার জন্য করলাম গাছের বকফুল বড়া আর পোস্তর বড়া। ফুলকপির ডাঁটি হলুদ লবণ দিয়ে ভাপ দিয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। শিম আলু মূলো পোস্ত দিয়ে চচ্চড়ি করব। ফুলকপিও লবণ হলুদ মাখিয়ে গরম জলে ডুবিয়ে রেখেছি, যা কীটনাশক আছে সব বেরিয়ে যাবে। ফুলকপি বাঁধাকপি এসবে আমি একটু আলুটা বড় বড় করে কেটে দিই, খেতে ভালো লাগে। আর এই হলো আজকের আমার রান্না। রান্না তো কমপ্লিট হলো, কিন্তু এবার রয়েছে গ্যাস মোছা, বাসন মাজা। আর বড়া ভাজলেই কড়াইয়ের অবস্থা কী যে হয়, ঘষতে ঘষতে আরও মাথাটা ধরে গেল, কান মাথা গরম হয়ে গেল। ননস্টিকের কড়াই আমার আছে, কিন্তু যেহেতু বড়া ভাজার তেলেই চচ্চড়িটা করেছি আর ননস্টিকের কড়াটাও ছোটো। বাসন মাজা হয়ে গেছে, ওদিকে গ্যাস মোছাও কমপ্লিট। গ্রিন মুগ ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই ভালো করে ধুয়ে টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দেবো। এই দুদিনের মাপে ভিজিয়ে রাখি, এর মধ্যে থেকে অঙ্কুরি বের হয়ে যায়। আর অঙ্কুরিত ছোলা আর গ্রিন মুগ আমি রোজ খাই, এটা খাওয়া ভীষণই ভালো আর খুব এনার্জি দেয়। এরপরেই চলে গেলাম ওই ঘরে গিয়ে সমস্ত কাজ বাজ সেরে নিলাম। এত মাথা ব্যথা নিয়েও কিন্তু আজও আমি ডেলি যেই ফার্নিচারগুলো মুছি সেগুলো মুছেছি। না হলে না, একদিন না মুছলেই যখনই এর উপরে এইভাবে হাত দিয়ে টানবো মনে হয় যেন একটা ধুলোর আস্তরণ আমার হাতে লেগে যায়। কিন্তু যেহেতু রোজই মুছি এই কারণেই, আর রোজ মুছলে সেই ব্যাপারটা একদমই থাকে না, এটা আমার একটা বাতিকের মতন। এরপরে সব কাজ বাজ সেরে স্নান করে এইবারে আসলাম ঘরে। এখন একটু মাথায় হালকা বাম লাগাবো, বেশি দেবো না কারণ আমার স্কিনটাও বাজে, জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়। দুই সাইডে একটু লাগালাম, এবার একটু শুয়ে পড়বো। এই যদি সকালেই বাম লাগিয়ে শুয়ে থাকতাম তাহলে এতগুলো কাজ আমার মাথায় আরও বাড়ি মারতো, মাথাটা আরও ধরে যেত। এবার কাজ বাজও শেষ, মাথায় একটু বাম লাগালাম, নিশ্চিন্তে এখন আমি একটু শুয়ে থাকবো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। ও আর একটা কাজ করেছি, ভিডিওটা করলাম যে